সদরপুর উপজেলায় দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ৫ নং ভাসানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে চর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিকেলে জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি জনাব আব্দুর রউফ খানের নিজ বাড়িতে আগত অতিথিদের নিয়ে উক্ত উঠান বৈঠক সাফল্য করার জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে এক বিশাল মিছিল নিয়ে দোয়া ও উঠান বৈঠকে মিলিত হন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল, উপজেলার ভাসানচর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাফফর হোসেন মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফরের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন, সাবেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাজবির, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু মুন্সি, জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আব্দুর রউফ খান সহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সবাই খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আশা ব্যক্ত করেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়। আমাদের দোয়া রসুল বেগম খালেদা জিয়াকে আরো কিছুদিন সুস্থ করে আমাদের আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদকে আপনি পূরণ করে দেন আল্লাহ। আমাদের বাবা মা, দাদা দাদি, চাচা চাচি, ফুফা ফুফু, আত্মীয় স্বজন, পরিশেষে বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই মিলে তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। আপনারা জানেন সারা বাংলাদেশের বিএনপি নমিনেশন ডিক্লেয়ার হয়েছে মাত্র কিছুদিন আগে, কিন্তু একমাত্র প্রার্থী শহীদুল ইসলাম বাবুল তার নমিনেশন ডিক্লেয়ার হয়েছে আরো কয়েক মাস আগে। ধন্যবাদ তারেক রহমান তাকে ভালোবেসে, তার কর্মকে ভালোবেসে, তার উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব শেষে নিষ্পাসতা পালন করেছেন। তার পুরস্কার হিসেবে এই অঞ্চলের মানুষের কাছে আরো কয়েক মাস পূর্বে তাকে নমিনেশন দিয়ে পাঠিয়েছেন। এজন্য আমি মনে করি জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত মানুষ হিসেবে আপনাদের এলাকার যে কোনো উন্নয়ন, আপনি শিক্ষাখাত বলেন, স্বাস্থ্যখাত বলেন, গত কয়েকটা নির্বাচনে যাকে আপনারা এমপি বানিয়েছিলেন, অথচ যখন আপনার খুব খারাপ সময় সেই এমপি কিন্তু এখন আপনাদের পাশে নাই নাকি? তা আমার বিশ্বাস আপনারা যাকে এমপি বানাবেন সে যেন সুখে দুঃখে কষ্টের সময় আপনার পাশে থাকে, এইটাই তো চাওয়া নাকি? একজন সফল ভাই যেমন বললো যে রাজনীতি মানে দস্যুতা না, রাজনীতি মানে জোর করে ক্ষমতায় থাকা না, রাজনীতি মানে মানুষ মেরে ক্ষমতায় থাকে না, রাজনীতি মানে চাঁদাবাজি না, রাজনীতি মানে দখল বাণিজ্য না, রাজনীতি মানে মাদকের মিথ্যার ঘটনা না। সবাই এই রাজনীতি করতে চায় না, আমি এই রাজনীতি করতে চাই না। আমার এই জীবনে আমি একজন সাধারণ মানুষ, সাধারণ কৃষক পরিবার সন্তান হয়ে যে মর্যাদা, যে সম্মান পেয়েছে এই রাজনীতির জন্য, আমার জীবনে আর কোনো কিছু না হইলেও চলবে। আপনাদের ভাগ্যের সাথে আমার ভাগ্য আল্লাহ লিখে রাখতে আমার পার্টির পক্ষ থেকে আপনাদের এখানে পাঠানো হয়েছে। আমি এতটুকু দ্যাটফুল কণ্ঠে বলতে পারি, আমার সাথে যদি থাকেন, আমাকে যদি ভালোবাসেন, ভোটকে যদি আমানত হিসেবে দেন, আপনাদের এই আমানতের খেয়ানত আমার দ্বারা ইনশাআল্লাহ হবে না। আপনাদের এই আমানতের খেয়ানত হবে না। আমি ভালোবাসার কাঙাল, আমার আর কোনো কিছু প্রয়োজন নাই। আমি সারা বাংলাদেশে যেখানেই গিয়েছি, জীবনে অনেক বক্তৃতা দিয়েছি, অনেক স্লোগান দিয়েছি, অনেক জেল ফেলেছি, অনেক রক্ত ঝরাইছি, অনেক হামলা মামলার শিকার হয়েছি,
কিন্তু আমি আমার কর্মীদেরকে ফেলে পালিয়ে যাই নাই। আমি আমার পরিবার পরিজনকে একটা কাপড় কিনে দেওয়ার বদলে আমার কর্মীর বিপদে দুর্দশায় তার পাশে থাকবার চেষ্টা করেছি আজীবন। আমাকে যারা চিনেন তারা জানেন। অতএব এইখানে অশান্তির রাজনীতি, মানুষকে নির্যাতনের রাজনীতি, মুরব্বীদের অপমানের রাজনীতি, কাউকে পুকুরে চোবানোর রাজনীতি, কাউকে গাছে তুলে ফেলার রাজনীতি, এই রাজনীতি আমি করব না, করতে আসি নাই। এই সদরপুরের ভাঙ্গা সর্বদর্শনের সকল মানুষ এখন আমার দায়িত্ব রাজনীতির কারণে, মতের কারণে একটি মানুষ যাতে নির্যাতিত না হয়, নিপীড়িত না হয়, সেটা দেখার দায়িত্ব আমার রয়েছে। যারা সন্ত্রাসী করেছে, যারা টাকা পাচার করেছে, যারা নাটকীয় আচরণ করেছে, মানুষের সাথে দুর্ব্যবহার করেছে, লুটপাট করেছে, তারা তো আর বাংলাদেশে নাই। কেউ কেউ পালিয়ে গেছে, কেউ কেউ গর্তের মধ্যে আছে। এছাড়া যারা যেই দল করেছেন, কি করেছেন, স্বতন্ত্র করেছেন, কি করেছেন, এটা আমার দেখার ব্যাপার না। সকল মানুষ আমরা একসাথে এই সদরপুরে, এই সর্বদর্শনে, এই ভাঙ্গাতে আমরা ঐক্যবদ্ধ ভাবে ভ্রাতৃত্বের বন্ধনে, হিংসা বিদ্বেষ বলে একসাথে আমরা পথ চলব।